হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ষাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। যখন চলেই এসছো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে যে বেল আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? ভিউয়ার্সরাই হচ্ছে মাথার উপরে সব থেকে বড় জিনিস। আর আমি সত্যের সাথে রয়েছি, সত্যের পথে রয়েছি, সত্যের সঙ্গ আগাগোড়া দিয়ে যাব। যখনই মিথ্যাচারিতা দেখবো তখনই সামনে এসে সব সময় প্রোটেস্ট করে যাব। আর যেহেতু কালকে রাত্রে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, তো তার জ্বালায় অনেকে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। তো প্রথমেই তোমাদেরকে একটা ভয়েস ক্লিপিং শোনাবো। সেই ভয়েস ক্লিপিংটাতে দুজনের ভয়েস আছে, দুজনের। একজন হচ্ছে এই যে বড় ব্লগার রয়েছে, পরকিয়া করার জন্য যার বউ ঘর ছেড়ে চলে গেছে, বুঝতে পেরেছো তো? তো তার ভয়েস রয়েছে, সেই স্বামীটির ভয়েস রয়েছে। আর তার সাথে আর একটা নোংরা চ্যানেল খোলা হয়েছে, ফেক চ্যানেল খোলা হয়েছে, যেখানে মুখ লুকিয়ে লুকিয়ে নোংরামি করা হচ্ছে, ঠিক আছে? তোমরা একটু দুটোর ভয়েস ভালো করে শুনে নিয়ে ভালো করে ইমাজিন করো যে দুটোর ভয়েস এক কি নয়। একটু ভালো করে আগে শুনে নাও। হোস্টেলে থাকবে, তাহলে ভাবো যে বলছে, যে আর কি বলছে কিনা জানি না, খবরগুলো তো সোশ্যাল মিডিয়ায় আগে সীমাদির মুখেও শুনলাম। এই যে মানুষের ভেতরে শ্যাডোগুলো আছে না, সেই শ্যাডোগুলো সরাই দেয় তাঁতি চরিত্রহীনা তরুণ তাঁতি এইভাবে চলে। তুই সীমাদিরে গালি দিস, এরে এরে তারে যা তা বলে আসিস, তুই ভাবিস কি তোরা কেউ কিছু কইবে না? তোরা এত বড় সাহস, তুই মানুষের পেছনে লাগিস, পেছনে এত বড় বড় ফুটো, আর তুই যা ফুটো খুলতে, তুই যে সালুনি থেকে বড় ফুটো ওরা মাগিরে। তো শুনে নিয়েছো তোমরা ভয়েসটা, নিশ্চয়ই শুনেছো। না শুনে থাকলে আরেকবার ব্যাক করো, করে গিয়ে ওইখান থেকে আবার শোনো, চোখ বন্ধ করে শোনো ভয়েসটা কার মনে হচ্ছে। আমার বক্তব্যটা এখানে একজন বড় ইউটিউবার, ঠিক আছে? তো সে এরকম নোংরার মধ্যে নামছে কেন? আমার বক্তব্যটা হচ্ছে এইখানেই যে একজন বড় ইউটিউবার কেন এই নোংরামোর মধ্যে নামছে। অন্ধ মানুষকেও যদি কানে শোনানো হয় তো অন্ধ মানুষও বলে দেবে যে এই ভয়েসটা একজনেরই ভয়েস। এবারে আসছে কথা যে তোমরা বলছো যে এটা ওর ভয়েস নয়, অনেকে বলছো এটা হচ্ছে এডিট করে করা। এডিট করে যদি করা হয়, আমাদের অ্যাপসগুলোর মাধ্যমে এডিটিং ভয়েস যে এডিট করে ভয়েস যে চেঞ্জ করা যায়, সেখানে 3 রকমের ভয়েস থাকে। একটা বাচ্চার ভয়েস থাকে, একটা বয়স্ক লোকের ভয়েস থাকে, একটা মহিলার ভয়েস থাকে। তো যখন আমরা কোনো ভয়েসটাকে চেঞ্জ করি তখন মহিলার ভয়েস দিতে গেলে মহিলাটা টিপে দিই। ধরুন অরিজিনাল আমার ভয়েস, একটা পুরুষের কণ্ঠ, তো সেখানে মহিলার ভয়েসটাকে যদি টিপে দেবো তখন মহিলার মতো গলার আওয়াজটা হবে ওখানে। কিন্তু কোনোভাবেই ওটাকে স্পেসিফিক্যালি আমার ভয়েস বলে চালাতে পারবেন না, বুঝতেই পারবেন না যে ওটা আমার ভয়েস। এর আগে যেটা তোমাদের হয়েছে, যেটা দেখেছো তোমরা, সেটা হচ্ছে যারা বোঝেনি তারা ভুল করেছে। ওখানে কোনো রকম ভাবেই প্রুফ হচ্ছিল না যে ওটা তার ভয়েস। যারা বুঝেছে তারা বুঝে গেছিল এটা তার ভয়েস নয়। কিন্তু এক্ষেত্রে সেটা নয়, এক্ষেত্রে ভয়েস চেঞ্জ করে কেউ যদি বলে এখন টেকনোলজি এসছে, টেকনোলজির মাধ্যমে ভয়েস চেঞ্জ করে দেওয়া যাচ্ছে, এটা টোটালি ভুল। কারণ আমাদের দেশে আইন কানুন যে ধরনের চলছে, যে ধরনের আইন কানুন রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে পরীক্ষা নিরীক্ষা করাবার জন্য, যেগুলো ধরার জন্য, এখন দেখছো যে অনেকের ভয়েস ক্লিপিং নিয়ে সেটাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ল্যাবে টেস্ট করার জন্য যে এটা তার ভয়েস কি নয়। তো এখানে জাস্ট ওরা ম্যাচ করায় যে এটা হ্যাঁ তারই ভয়েস কি তার ভয়েস নয়। আইনের আওতায় যে ধরনের টেকনোলজি রয়েছে, সেই আইনের আওতার টেকনোলজিও খুব ভালো জায়গায় চলে গেছে। তাহলে আমাদের দেশে এখন এতগুলো কেস রয়েছে যেখানে হয়তো কারোর ভয়েস স্যাম্পেল নিয়ে ওরা পরীক্ষা নিরীক্ষা করছে যে এই ভয়েস স্যাম্পেলটা তার কি তার নয়, বুঝতে পেরেছো? তাহলে যদি এমন কোনো টেকনোলজি আমাদের দেশে চলে আসতো যে কেউ যে তার ভয়েস চেঞ্জ করে দিয়ে তারপরে এডিট করে দিয়ে তারপরে ছেড়ে দিত, কিন্তু তাহলে কি হতো? তাহলে আইনের যে কাজগুলো হচ্ছে সেগুলো ফাঁক ফকর থেকে যেত। নিশ্চয়ই আমাদের দেশে এরকম ধরনের জিনিস আসবে না, আর আসেও নিয়ে এখনো পর্যন্ত, যেখানে কোনো নর্মাল মানুষের ভয়েস চেঞ্জ করে দিয়ে কারসাজি করা হবে। যেটা তোমরা দেখতে পাচ্ছ এখনো অবধি যারা আমাদের সেলিব্রিটিরা রয়েছে তাদের শুধুমাত্র ভয়েস চেঞ্জ করা যাচ্ছে, কোনো গান তাকে দিয়ে গাইয়ে দিল। কিন্তু কোনোভাবেই সাধারণ মানুষের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য হয় না। আইন কোনোভাবে বা আমাদের দেশের যে ল রয়েছে সেটা কোনোভাবেই এখানে পাস করতে দেবে না এই জিনিসটা, এরকম ধরনের অ্যাপস। তো এরকম ধরনের অ্যাপস কোথাও নেই। ফার্স্ট যে ভিডিওটা করা হলো সেই ভিডিওতে টোটাল বোঝা যাচ্ছে যে ভয়েসটা তার, ঠিক আছে? তারপর থেকে যখন কথাটা শোনা হলো, যখনই তার কানে গেল যে ভয়েসটা ধরা পড়ে গেছে, তখন তার ভয়েসটা সেকেন্ড আর থার্ড ভিডিওতে, ওখানে 3টে ভিডিও রয়েছে মনে হচ্ছে, সেই সেকেন্ড আর থার্ড ভিডিও থেকে ভয়েস চেঞ্জ করে দেওয়া হলো। সেইটা হচ্ছে যেটা অ্যাপসের মাধ্যমে করা হয়। কোনো পুরুষের কণ্ঠ লাগিয়ে দিলে পুরুষের কণ্ঠ হবে, কোনো নারীর কণ্ঠ লাগিয়ে দিলে নারীর কণ্ঠ হবে, কোনো বাচ্চার কণ্ঠ লাগিয়ে দিলে বাচ্চার কণ্ঠ হবে। এটা ওই অ্যাপসের মাধ্যমে করা যায়। কিন্তু যেটা ফার্স্ট ভিডিও ছিল সেটা অরিজিনাল গলা ছিল। আমার প্রবলেমটা এইখানে যে একজন বড় ইউটিউবার কেন এই নোংরামোর মধ্যে নামছে।
এখন দেখলাম সকালবেলা একজন ভিডিও করলো, সেখানে আমাকে টার্গেট করেই বলা হলো। তা আমি তো বুঝলাম না তার কেন এত হঠাৎ করে লম্ফঝম্প দিয়ে নামতে হলো, তার সে কেন এত লম্ফঝম্প দিয়ে নামলো, আর ইনডাইরেক্টলি আমাকে ধমকি দেওয়া হলো। ইনডাইরেক্টলি আমাকে ধমকি দেওয়া হচ্ছে যে যদি পড়তে চাও, যদি বুঝতে চাও, একটা কথা তার উদ্দেশ্যে বলে দিই, ধমকি চমকি এখানে আমাকে দিয়ে লাভ নেই, ধমকি চমকি এখানে আমাকে দিয়ে লাভ নেই, ঠিক আছে? যাকে বলা হচ্ছে ভিউজের ভিখারি, ভিউজের যদি ভিখারি হতাম প্রতিদিন 2-3টে করে ভিডিও ছাড়তাম। ভিউজের যদি ভিখারি হতাম তাহলে বড় বড় ব্লগারের বাড়িতে গিয়ে শুয়ে থাকতাম। ভিউজের যদি ভিখারি হতাম বড় বড় ব্লগারদের ফোন করে সেটিং করিয়ে নিজের চ্যানেলকে গ্রো করিয়ে নিতে পারতাম। তাতে এত সময় নেই যে ঘরের মানে কি বলবো, ঘরের খেয়ে আর বোনের মোষ তাড়াবার সময় আমার কাছে নেই, অনেকের কাছে হয়তো আছে। চ্যানেলের জন্য কারা দৌড়ায়, কি করে না করে সেগুলো প্রকাশ হয়ে গেছে। চ্যানেলের জন্য কারা কতটুকু করতে পারে সেটা দর্শকের কাছে পরিষ্কার হয়ে গেছে। এরকম ধরনের ভুলভাল গল্প আমাকে শুনিয়ে লাভ নেই, হচ্ছে ভিউজের ভিখারি, ঠিক আছে? তো একটু সামলে বুঝে কথাটা বললে ভালো হয়, আমার ক্ষেত্রে সামলে বুঝে কথাটা বললে ভালো হয়। আর ধমকি চমকি একদম আমাকে নয়। যারা নিজেরা ক্রিমিনাল, যারা নিজেরা ক্রাইম করে করে বেরিয়েছে, তারা যদি আমাকে ধমকি দেয় তো আমি কি সহ্য করব? যারা নিজেরা ক্রাইম করে করে বেরিয়েছে, এই দরজা সেই দরজা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, তারা যদি আমাকে ধমকি দেয় তো সেটাকে আমি মেনে নিতে পারি? কোনো মতে মেনে নিতে পারি না। আমি এখনো বলছি সেই ক্রিয়েটারের পক্ষে। আমি কেন পক্ষে? পক্ষে এই জন্যে কারণ তার ওয়াইফ পরকিয়া করে অন্য পরপুরুষের হাত ধরে তার স্বামীর সাথে বিট্রেবাজি করে বেরিয়ে চলে গেছে। আমি এইটার বিরুদ্ধে, আমি পরকিয়ার বিরুদ্ধে। সেটা যদি কোনো পুরুষও করতো আমি তার বিরুদ্ধেও দাঁড়াতাম। আমার সাপোর্ট, তার প্রতি আমার সাপোর্ট রয়েছে, তার প্রতি এই ক্ষেত্রে আমার সাপোর্ট রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে আমার সাপোর্ট নেই। কোনো রকমভাবে কাউকে বাঁচানোর জন্য এতদিন পর্যন্ত তো আমি নামিনি কাউকে নিয়ে, এতদিন পর্যন্ত আমি কেউ আমাকে ব্রেন ওয়াশ করবে, নেমে যাবো, সেটা হতে পারে না। এই কিছুদিন আগে এরাই বলছিল, এই যে ক্রিয়েটারটি সকালবেলা ভিডিও করলো তার সাথে যখন আমার এর আগে মানে সমস্যা চলছিল, তখন বললো যে আমি নাকি পরিচালনা করার চেষ্টা করতাম। নিশ্চয়ই মনে আছে সকলের, যারা যারা ভিডিও দেখে এসছো সকলের মনে আছে আমি পরিচালনা করার চেষ্টা করতাম। তারপরে এই সুটকি যে রয়েছে, ডাইনি সুটকি, তো সেই সুটকি কি বললো, আমি পরিচালনা করার চেষ্টা করতাম। তারপরে যখন দুজনের মধ্যে ভিউজ করে দ্বন্দ্ব লাগলো, ঠিক আছে, দুজনে মিলে দুজনের এগেনস্টে বললো, দুজনে পরিচালনা করার চেষ্টা করতো। তাহলে সত্যিটা কে বলছে ভাই? সত্যিটা কে বলছে? আর একটা জিনিস বলি, এই রিম্পাকে নিয়ে যে কেসটা হয়েছিল, রিম্পার সাথে যে জিনিসটা ঘটেছিল, সেটা নিয়ে এখন অনেকেই সতী হওয়ার চেষ্টা করছে, মানে গা ঝেড়ে দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? তো এই জিনিসটা প্রত্যেকজন জানতো, এই জিনিসটা তিনি পর্যন্ত জানতেন। আর যদি বলেন যে আমি গা ঝেড়ে দিয়ে সতী, তো সেটা কেউ মেনে নেবে না, ঠিক আছে? সেটা উনিও জানতেন, উনিও ইনভলভ ছিলেন। এখন বলছি এখানে দাঁড়িয়ে উনিও ইনভলভ ছিলেন, সেটা তিনি তখনও জানতেন। কারণ এর আগের ভিডিওগুলো দেখেছো, যখন আমার সাথে প্রবলেম ক্রিয়েট হচ্ছে তখন বারবার ধমকির সুরে আমাকে ব্ল্যাকমেলিং করার চেষ্টা হতো। বলেছিল বলবো না কি করেছিস, বলবো না কি করেছিস, বলবো না কি। তাহলে কি সে কি করে জানলো? তাহলে সে যদি নাই জেনে থাকতো তাহলে সে তখন ওইভাবে আমাকে ব্ল্যাকমেলিং করছিল কি করে? সেটা এনার ক্ষেত্রেও একই ব্যাপার, সেটা সুটকির ক্ষেত্রেও একই ব্যাপার, ঠিক আছে? মানে সবাই বন্দুকটা নিয়ে এসে আমার কাঁধে রাখার চেষ্টা করে, আর সবাই সতীত্ব দেখিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, ঠিক আছে? ওই জন্য বললাম আমাকে বেশি ধমকি চমকি দিয়ে কোনো লাভ নেই। যে যেটা ভুল করেছে সেটা দেখালাম আমি, যে যেটা ভুল করছে সেটা বোঝালাম আমি। তুমি ভিউজের জন্য লোকের বাড়িতে ভিকমাঙ্গা হয়ে ঘুরতে পারবে, আর আমরা ভিডিও করলে বা আমি ভিডিও করলে তখন হয়ে যাবো ভিউজ ভিখারি। ऐसे कैसे चलेगा ভাই, ऐसे कैसे चलेगा? যার বিরুদ্ধে এই জিনিসটা উঠছে, যার গলার ভয়েস বোঝা যাচ্ছে 100%, তাহলে সে যদি সততার প্রতীক হয় তাহলে সে গিয়ে প্রুভ করবে এটা তার নয়। তারা তো সংসার ধর্ম কম পালন করছে, আইনের দরজায় বারবার দৌড়াদৌড়ি করছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো তাদের নিশ্চয়ই উচিত, আমাদের এত সময় নেই আমরা ভিডিও টু ভিডিও না পাবো, আমি যা পাবো যেখান থেকে পাবো সেটা নিয়ে ভিডিও করব। তার উচিত, তার অন্যের ঘাড়ে ঠেলে দিতে তো লাভ নেই, উচিত তার সে গিয়ে ক্লিন ইমেজ করে আসবে যে এটা তার নয়, সে গিয়ে ক্লিন ইমেজ করে আসবে যে এটা তার নয়। দর্শকের মনে হচ্ছে এটা তার, আমার মনে হচ্ছে এটা তার, আরো অনেকের মনে হচ্ছে এটা তার, ঠিক আছে? তো তাহলে ইমেজটা ক্লিন করবে সে, আমি নয়। সে যাবে, কারণ তার এখন অগাধ সময়, আমাদের খেটে খেতে হয়, আমাদের সংসার ধর্ম রয়েছে। আমরা আবার সিট দানা নিয়ে যখন তখন ওই ডিজিটাল ভিখারিপনা করতে পারি না, লোকের কাছে হাত পাততে পারি না। আমরা তো কোথাও গিয়ে শুয়ে থাকতে পারছি না ভিউজের জন্য, আর কোথাও দৌড়াতেও পারছি না নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্য। কারণ ঠিক আছে, আমরা কোনো কিছু করবো না, আমরা ভিডিওতে যা দেখবো ভিডিওতে সেটা বলবো, যেটা ঠিক হবে সেটা বলবো, যেটা ভুল হবে সেটা বলবো। আমি ভিডিও নামাবো, আর বললাম তো কারোর ক্ষমতা নেই যে আমার ভিডিও আটকাবে। ধমকি চমকি অন্য কোথাও মারবে গিয়ে, আমার সাথে একদম ধমকি চমকি নয়। আমি কারোর কথা এখানে আসিনি, আমার কাছে এসছে যেদিন থেকে এই চ্যানেলে ফার্স্ট ভিডিও হয়েছে সেদিনকারই আমার কাছে এসছে এই ভয়েসটা, সেই দিনকারই ওই লিঙ্কটা এসছে আমার কাছে। কিন্তু তারপরে কেউ আমাকে বলেনি যে এটা কি করছে, ও করছে, সে করছে, দেখো গিয়ে, ঠিক আছে?
ভিউজ ভিখারি তারা যারা দুয়ারে দুয়ারে দৌড়ে বেড়ায়, ভিউজ ভিখারি তারা যারা সংসার ধর্ম ছেড়ে দিয়ে কোথাও পড়ে থাকে নিজের চ্যানেলের গ্রো করাবার জন্য, টাকা আর্নিং করার জন্য। তাই জন্য মাইন্ড ইট, কথা বলার আগে আসলে জাঙ্গিয়া ছাড়া মুক্ত যে কথা বলছে, তো সেই জন্য পয়েন্ট টু বি নোটেড। এর পরের বারে যখন কথা বলবেন ভাবনা চিন্তা করে বলবেন, নিজেকে দেখে তারপরে অপরের দিকে আঙুলটা তুলতে আসবেন, ঠিক আছে? ভিউজ ভিখারিকে সেটা ইউটিউবের সবাই জানে। আমার প্রবলেম এইখানে যে যার বিরুদ্ধে হচ্ছে, যার ভয়েস ওখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, ওখানে কোনো এডিটিং নেই, কোনো এডিট নেই ওখানে। যার ভয়েস সে ক্লিন করবে ওখানে, যে এটা তার ভয়েস নয়, তার দায়িত্ব এটা, দর্শকের সামনে পরিষ্কার ইমেজ নেওয়ার দায়িত্ব তার। চলো বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সঞ্জয় স্যারের পাশে থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তীকালে আর একটা নতুন ভিডিওতে। আপাতত টাটা।